আমি আবারও বলবো এই ব্যাপারটা ইকরা ভাবি জানতো, ইভেন ওনার বাসার আন্টি প্লাস নেহাল ভাইয়া ওনারাও জানতো। শুধু এইটাই না, আমার যতটুকু মনে আছে আপু মানে ইকরা ভাবির যত কাজিন আছে, ইকরা ভাবির কাজিনরা হচ্ছে 23শে রোজাতে আমি সহ নেহাল ভাই সহ ইকরা ভাবি সহ রিজিক সহ আমরা হচ্ছে ওনার বাবার বাড়িতে যাই বেড়াইতে। তখন উনি ডিপ্রেশনে ছিল এটা নিয়ে তখনও উনি ডিপ্রেশনে ছিল। এতদিন প্রকাশ করি নাই কেন, আসলে এতদিন তো এরকম ছিল না ব্যাপারটা, বা যেহেতু এটা ঘরোয়া ব্যাপার এটা ঠিক হয়ে যাবে এমন একটা ব্যাপার ছিল যেটা ঠিক হয়ে যাবে। হয় না, মানুষের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সমস্যা হয় না, ফ্যামিলিতে প্রবলেম হয় না, ওইটা ঠিক হয় না। সব কিছু তার মানুষ বাইরে আনে না, সামনে আনে না। আমি চাই যে যেটা সত্য এটা পুরোপুরি সামনে আসুক, আর এটা আমাদের বাংলাদেশের আইনে বা সিস্টেমে যা হচ্ছে কি সর্বোচ্চ শাস্তি, তাই আমি চাই। আপনি কেন এতদিন বলেন নাই? একটা মানুষ মারা যাওয়ার পর কেন আপনি মিডিয়ার সামনে এসে এখন বলছেন? আমি কিন্তু আগেও আপনাকে বলছি এটা ওনাদের ঘরোয়া ব্যাপার, আপনার ঘরের ব্যাপার কি আপনি মিডিয়াতে এসে বলবেন? আপনি বলবেন না তো, না? যখন ঘরোয়া ব্যাপারটা বাইরে চলে যাবে, একটা সিন ক্রিয়েট হয়ে যাবে, তখনই তো আপনি বলবেন না যে কেন কি হয়েছে। আমার নাম শোয়েব। প্রথম থেকে কি দেখছিলাম বলে ফার্স্ট অফ বলবো যে সেটে এমন একটা ব্যাপার ছিল বা বাইরে এমন একটা ব্যাপার ছিল যে বাসায় ভাবিরে যেমন হচ্ছে ট্রিট করতে হইতো, তিথি আপুকে ওরকম ট্রিট করতে হইতো। ঠিক আছে, এটা একটা ব্যাপার ছিল। আবার হচ্ছে গিয়া থাকে না একটা জিনিস, এখন হচ্ছে ধরেন আপনার আমার পরিচিত বা খুব ভালো বন্ধু, ঠিক আছে, এখন আপনি এদের মাঝখান থেকে যে কোনো একজনের সাথে আমার হচ্ছে গিয়ে কেমন সম্পর্ক বা কি, এটা কি মানুষের চোখে পড়ে না? মানুষ কি দেখে না? আর এটা অনেকে জানে, মিডিয়ার অনেকে জানে, আমার জানা মতো এটা মিডিয়ার অনেকে জানে। আমি প্রভাবপুর একটা ভিডিও দেখছি, তারপরে হচ্ছে গিয়া যে কি বলে আদিবাসী মিজান ওনার ওয়াইফের, ঠিক আছে, আমার ভালো লাগছে ব্যাপারটা যে ওনারা সত্যি কথাটা বলতে পারছে, ঠিক আছে। আর প্রভাবপুর ব্যাপারটা, প্রভাবপু হচ্ছে ওনার ভিডিওতে যা বললো যে ওনার সাথে শেয়ার করছে, ইভেন হচ্ছে প্রভাবপু হচ্ছে ওনাকে বুঝাইছে, ঠিক আছে। একদিন এমন হয়েছে স্টেট থেকে প্রভাবপুর গাড়ি দিয়ে আমি ভাবি আর প্রভাবপু আসতেছিলাম, আমার সামনেই প্রভাবপু বুঝাইছে, এটাও সত্যি। না, আমি হচ্ছে গিয়া ওনার প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট। 23 সালে যা হয়েছে আমি তা বলতেছি। এখন আসলে কি কারণে কি হয়েছে এটা আমি জানি না। মানে আপনি কি 23 সালের ঘটনা এটা বলেছেন? তাহলে আপনি রিসেন্টলি যে ঘটনাগুলো ঘটেছে এই বিষয়ে কিছু আপনি জানেন না? এই বিষয়ে জানি বলতে এই বিষয়ে আমি ওরকম কোনো কিছু জানি না। ক্যামেরার সামনে এসে আপনার বাঁচানোর জন্য প্রকাশ করছেন? না, এখানে বাঁচানোর জন্য না, ওনার অ্যাসিস্ট্যান্ট তো 2023 সালের ঘটনা এসে ওনার অ্যাসিস্ট্যান্ট তো অনেকেই ছিল, আমার আগেও ছিল পরেও ছিল, আমার পরেও অনেকে চেঞ্জ হয়েছে, তাহলে ওনারা কি নিজেদের বাঁচানোর জন্য আসতে না? ওদের চোখে কি কোনো কিছুই পড়ে নাই? আচ্ছা আমি একটা কথা বলি, ও হচ্ছে 2023 গুলো বলতেছে। আপনারা দয়া করে রিসেন্ট যেই অ্যাসিস্ট্যান্ট আছে অর্ক, ওকে একটু খুঁজে বের করার জন্য তাগিদ দেন না কেন? অর্ক তো ওখানে রাত সাক্ষী হওয়ার কথা, কারণ অর্কই যে যতটুকু আমাদেরকে বলতে হতো এক এক জায়গায় এক এক স্টেটমেন্ট দিয়েছে। যখন আমরা ফার্স্ট হচ্ছে ইফতার কাছে গেলাম, আমি ওকে রেকর্ডিং বলতে নারাজ, সরি আমি তখন কিন্তু অর্ক ছিল। অর্ককে যখন জিজ্ঞেস করলাম অর্ক কিভাবে কি করছো, কি হয়েছে, কেমনে কি, ও কিন্তু একবার আমাদেরকে বলছে যে আলভি স্যার হচ্ছে আমাকে ফোন করে বলছে যে তোমার ম্যাডাম পাগড়ামি করতেছে, গিয়ে দেখো। তারপরে আমি গিয়ে দেখলাম যে ভাবি তখনও দাঁড়ায় আছে। তারপরে আমি বারবার নক করতেছিলাম, ভিতর থেকে লক ছিল, আমি জানালা দিয়ে দেখছি। তারপর ওখান থেকে ঘুরে গিয়ে আমি গ্লাস দিয়ে ডাম্বেল দিয়ে হচ্ছে গ্লাস ভেঙে গিয়ে অতক্ষণে ভাবি ঝুলে গেছে। এখন প্রশ্ন হচ্ছে ইকরা কিন্তু রুম শিফট করছিল, ও কিন্তু ইকরার আলভির যে মাস্টার বেড ওই রুমের হচ্ছে পাশে গ্লাস ছিল, যেটার পাশে বড় একটা বারান্দা, ওই বারান্দা দিয়ে গ্লাস দিয়ে দেখা যাইতো। বাট পরবর্তীতে ও হচ্ছে পাশের যে সেকেন্ড বেডরুমটাতে শিফট করে, ওইটাতে কিন্তু গ্লাস দিয়ে দেখার কোনো অপশন নাই। পয়েন্ট, এটা একটা পয়েন্ট। ওই রুমে হচ্ছে ওর এগুলো দুইবার ও স্টেটমেন্ট চেঞ্জ করছে অর্ক। আমার তো মনে হয় অর্ক একবার বলছে যে রিজিককে, আমি জিজ্ঞেস করছি রিজিক কোথায় ছিল, বলছে রিজিক পাশের রুমে ছিল, ওইগুলো দেখে নাই, আমি রিজিককে আগে সরাই ফেলছি। আর আলভি কি বলছে যে রিজিক নাকি ডাকছে, মাম্মা দরজা খোলো, দরজা খোলো। কত বড় জালিম মিথ্যুক হইতে পারলে তুই বাচ্চাকে ইউজ করো, সরি তুই না, আপনি কত বড় জালিম হইতে পারলে আপনার বাচ্চাকে এখন ইউজ করতেছেন। সিম্পেথি নিচ্ছে।
সিম্প্যাথি গেইন করতেছেন। অর্ক এখানে স্টেটমেন্ট চেঞ্জ করছে, আপনারা অর্ককে ধরানোর জন্য ট্রাই করেন, ওকে জানান, ও অনেক কিছু জানবে, কারণ ওখানে ইভেন ইকরার বাসায় সিসিটিভি ছিল, সিসি ক্যামেরা, পুলিশ যখন যায় তখন ওরা সিসি ক্যামেরা কিন্তু অফ ছিল। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্তটাই শুনছেন, আমার নতুন করে কিছুই বলার নাই। আমি শুধুমাত্র এইখানে এই মানববন্ধনে অংশ নিয়েছি শুধুমাত্র যেন এই অবিচারের সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচারটা হোক। পরিচালকরাও সামনে আসছে না, অনেক আর্টিস্টরাও অনেক জেনে শুনে সামনে আসতে চাচ্ছে না। আপনারা প্লিজ এটা নিয়ে একটু ব্যবস্থা গ্রহণ করবেন এবং আমি আমার আইনের উপরে এবং পুলিশ প্রশাসনের উপরে অনেক সম্মান এবং তাদের উপর ভরসা করে আমরা মামলা দিয়েছি। যেদিনের ঘটনা সেদিনই মামলা দিয়েছি এবং মামলার তদন্ত চলছে। আর পুলিশের সাথে আমাদের সমস্তটা কথাবার্তা সবসময় হচ্ছে। মামলা আমরা পুলিশের উপরে এবং প্রশাসনের উপরে ভরসা রাখছি, কিন্তু এই বিষয়টা যেন ধামাচাপা পড়ে না যায়। আপনারা প্লিজ এই ব্যাপারটার দিকে একটু মনোযোগ দিবেন। তিথির বাবা বিএনপির একজন বড় নেতা হিসাবে এই জন্য কি তিথির নামটা মামলায় দেওয়া হয়নি? না, এটা যখন আমাদের এই মামলাটা থানায় দেওয়া হয় তখন তিথি সম্পর্কে মানে অতটা জানতাম না, কারণ তখন তো আমাদের কাছে প্রথম মৃত্যু সংবাদটা এসেছে এবং আমরা জানি যে আলভি ভিডিও কলে ছিল। তিথির সংবাদটা আমাদের কাছে পরে এসেছে, এই কারণে ওই সময় তৎক্ষণাৎ তিথির বিষয়টা আসেনি। তবে আমরা এত ফেসবুকের মাধ্যমে বা মিডিয়ার মাধ্যমে তিথির ব্যাপারটা সামনে আসার পরে সেই জিনিসটা সম্পর্কে আমরা অবগত আছি। এটা পুলিশকেও জানানো হয়েছে এবং পুলিশ এটা তদন্ত করছে। তাই বলছি যে আমরা পুলিশের উপরেই তদন্তের উপরে সমস্তটা ভরসা দিয়েছি, এতটুকু আমার চাওয়া। আর আমি আরেকটা জিনিস ইনক্লুড করতে চাই, সেটা হলো আমাদের পরিবারটা তো একদম শেষ করে দিয়ে গিয়েছে, তো আমরা আমাদের রিজিককে হারাতে চাই না। আমরা আমাদের রিজিককে পাওয়ার জন্য অবশ্যই মামলা করব এবং কোর্টের কাছে, আদালতের কাছে, সবার কাছে বিনীত নিবেদন যে এই ধরনের ক্রিমিনাল পরিবারের কাছে যেন আমাদের রিজিককে না রাখা হয়, আমাদের কাছে সসম্মানে যেন ফিরিয়ে দেওয়া হয়। আমরা আমাদের রিজিককে খুব সুন্দরভাবে রাখতে পারবো, কোনো সমস্যা নেই। আমাদের একজন গিয়েছে, আমরা আমাদের রিজিককে হারাতে চাই না।